হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর হাসান স্টাডি। আজকে আমরা তোমাদের সামনে দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী অধ্যায়ের অর্থাৎ কোষে দেখি 23.3 এর অঙ্কগুলো করব। এর আগের দিন আমরা 3 নম্বরের 10 পর্যন্ত করেছিলাম। আজকে তার পর থেকে শুরু করব। তাহলে আজকে 11 থেকে শুরু করব। এটা আছে, যদি এটা হয় তাহলে সেক থিটা মাইনাস কস থিটার মান কত। তাহলে আমরা কি করব, এটাকে বর্গ করে দিই। সেক থিটা প্লাস কস থিটার স্কোয়ার হয়ে যাবে, 5/2 এরও স্কোয়ার হয়ে গেল। এটার কি সূত্র আছে, সেক থিটা মাইনাস কস থিটা তাহলে স্কোয়ার মাইনাস প্লাস 4 সেক থিটা কস থিটা সমান 25/4। কি যেহেতু a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস 4ab, এই সূত্রের সাহায্যে আমরা করলাম। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এটার মান আমাদের বের করতে হবে। সেক থিটা মাইনাস কস থিটার স্কোয়ার প্লাস 4, সেক থিটা আর কস থিটার গুণফল 1 হয়, 25/4, বা সেক থিটা মাইনাস কস থিটা তাহলে স্কোয়ার প্লাস 4 সমান 25/4, বা সেক থিটা মাইনাস কস থিটা তাহলে স্কোয়ার সমান 25/4 মাইনাস 4 সমান কি হবে, 4 লসাগু 25 মাইনাস 16 সমান 9/4, বা সেক থিটা, এটাকে লিখতে পারে সেক থিটা মাইনাস কস থিটা সমান √9/4, বা সেক থিটা মাইনাস কস থিটা সমান কি হবে 3/2। এটা অ্যান্সার। অতএব সেক থিটা মাইনাস কস থিটা সমান 3/2। প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা শুধুমাত্র পজিটিভটাই নিব। নেক্সট 11 নম্বর কি আছে, 12 নম্বর অঙ্ক। এইখান থেকে আমাদের ট্যানের মান নিয়ে আসতে হবে, ট্যান থিটার মান। তো এটাকে লিখতে পারি 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 5 কস স্কোয়ার করে দিলাম, একটা কস বাদ দিয়ে দেব, 4 ছিল যেহেতু, ঠিক আছে, 9/2, বা 5 কমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান 9/2। এটাকে লিখতে পারি আমরা 5 × 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1 হয়, মাইনাস কস স্কোয়ার থিটা সমান 9/2। এটা গুণ করলে কত হয়, 5 হয়, 5 মাইনাস কস স্কোয়ার থিটা সমান 9/2, বা কস স্কোয়ার থিটা সমান 5 মাইনাস 9/2, বা কস স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, 10 মাইনাস 9/2 সমান 1/2। কস স্কোয়ার থিটার মান যদি 1/2 হয়, তাহলে সেক স্কোয়ার থিটার মান কি হয়ে যাবে, শুধু 2 হবে। ঠিক আছে, তাহলে আমরা সেক স্কোয়ার থিটার মান পেয়ে গেলাম। এবার আমরা কি করব, আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটার মান কত, 2/ট্যান স্কোয়ার থিটা সমান 1, বা
2 - 1 সমান tan স্কয়ার থিটা, এটা ঘুরিয়ে দিলে tan স্কয়ার থিটা সমান 1 বা tan থিটা সমান কি হবে, শুধু 1 হয়ে যাবে। এটাই आंसर। নেক্সট 13 নম্বর। 13 নম্বর অঙ্কটা কি আছে দেখে নেই। এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম, ঠিক আছে। 1 নম্বর থেকে কি পাচ্ছি, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 10/3। এটাকে আমরা লিখতে পারি tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার মাইনাস 2 tan থিটা cot থিটা সমান 10/3 বা tan থিটা প্লাস cot থিটার হোল স্কয়ার মাইনাস 2 × 1 সমান 10/3 বা tan থিটা প্লাস cot থিটার হোল স্কয়ার সমান 10/3 প্লাস এটা 2 হতো, এই 2কে এইদিকে যোগ করলাম, কত হবে 10 প্লাস 6/3 বা tan থিটা প্লাস cot থিটা হোল স্কয়ার সমান 16/3। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি tan থিটা প্লাস cot থিটা সমান √16/3 সমান 4/√3। অর্থাৎ tan থিটা প্লাস cot থিটা সমান 4/√3। এটাকে আমরা 2 নম্বর দিয়ে দেবো, ঠিক আছে। এটা চেয়েছিল, একটা आंसर আমাদের চলে এলো। আবার আমরা 1 নম্বর থেকে কি পাবো, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান 10/3। আগেরটায় প্লাসের সূত্র নিয়েছিলাম, এবার আমরা মাইনাসটা নিয়ে নেব, মাইনাস tan থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার। এবার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস tan থিটা ইন্টু cot থিটা সমান কত, 10/3। ঠিক আছে, বা tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার প্লাস 2 × 1/3 বা tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার প্লাস 2 সমান 10/3 আর tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার সমান, এই 2 এদিকে প্লাস আছে, ওই দিকে চলে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। 10 - 6 লসাগু 3 হয়। অতএব tan থিটা মাইনাস cot থিটা সমান কি হবে, √4/3 সমান 2/√3। অতএব tan থিটা মাইনাস cot থিটা সমান 2/√3। এটাকে আমরা 3 নম্বর দিয়ে দেবো। এটা আরেকটা অ্যান্সার চেয়েছিল। এবার বলেছে এই দুটো থেকে tan থিটার মান বের করতে। তাহলে যদি আমরা 2 নম্বর গণিত 1 প্লাস 3 নম্বর গণিত 1 করে অপনয়ন করি, কি হয়ে যাবে, tan থিটা প্লাস cot থিটা সমান 4/√3, tan থিটা মাইনাস cot থিটা সমান 2/√3। ঠিক আছে, যোগ করছি আমরা, এটা কাটছে,
2 tan থিটা সমান কি আসছে 4/√3 প্লাস 2/√3 কি হয়েছে 6/√3 বা tan থিটা সমান 6/2√3 এটা কাটলে কি হয়ে যাবে 3 হবে আর এটা কাটলে শুধু √3 হবে। অতএব tan থিটা সমান √3। ঠিক আছে, তাহলে আমরা তিনটেরই মান পেয়ে গেলাম। কি পেলাম? অতএব tan থিটা প্লাস cot থিটা সমান 4/√3, tan থিটা মাইনাস cot থিটা সমান 2/√3 এবং tan থিটা সমান √3। এটা आंसर। এরপর আমরা 14 নম্বর অঙ্ক দেখব। 14 নম্বর কি আছে? মান দেওয়া আছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার কত 13/12। মান বের করতে বলেছে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? sec স্কয়ার থিটা তার স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা তার স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইন্টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটার তো মান দেওয়া আছে, কত দেওয়া আছে 13/12 আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান কত 1। তাহলে লিখতে পারি 13/12। এটা অ্যান্সার। নেক্সট আমরা 4 নম্বর অঙ্কগুলো করব। PQR ত্রিভুজের কিউ কোণ সমকোণ PR সমান √5 একক এবং PQ মাইনাস RQ সমান 1 একক হলে cos P মাইনাস cos R এর মান নির্ণয় করো। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম যার কিউ কোণ সমকোণ। তাহলে লিখতে পারি PQR একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, বলে দিয়েছে কিউ কোণ সমকোণ, কিউ কোণ কি সমকোণ, আর পি আর এর মান দেওয়া আছে √5। পি কিউ মাইনাস আর কিউ এর মান 1। তাহলে মান বের করতে বলেছে cos p মাইনাস cos r। একবার এই কোণটা সাপেক্ষে একবার এই কোণটা সাপেক্ষে। cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে cos p এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা হবে এটা, অতিভুজ এটা। তাহলে p কিউ ভূমি আর অতিভুজ পি আর। আর কোণের সাপেক্ষে ভূমি এইটা, তো তার কিউ বাই পি আর অতিভুজ। তাহলে পি আর লসাগু হচ্ছে, উপরে থাকছে এটা, এটার মান কত দেওয়া আছে 1 আর পি আর এর মান √5 একক। এটা অ্যান্সার। নেক্সট সেম অঙ্ক বলেছে ওয়াই কোণ সমকোণ XYZ একটি সমকোণী ত্রিভুজ। তাহলে লিখতে পারি XYZ একটি সমকোণী ত্রিভুজ যার ওয়াই কোণ সমকোণ। আর কি কি দেওয়া আছে? XY এর মান দেওয়া আছে 2√3 একক, XZ মাইনাস YZ সমান 2 একক।
ঠিক আছে, তাহলে কিসের মান চেয়েছে, sec x মাইনাস tan x এর মান। ঠিক আছে, দুটো x অর্থাৎ এই কোণের সাপেক্ষে আমাদের বের করতে হবে, x কোণের সাপেক্ষে। ঠিক আছে, x এর মান কত দেওয়া আছে, 2√3। যদি আমাদের এই কোণের সাপেক্ষে হয় সেক্ষেত্রে sec থিটা মানে কি হয়, sec x হবে অতিভুজ বাই ভূমি। তাহলে সেক্ষেত্রে অতিভুজ হবে xz বাই ভূমি xy, tan x মানে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা, এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা ভূমি, তাহলে y z বাই xy। তাহলে xy পড়ে থাকছে লসাগু yz এর মান 2 একক বাই 2√3 একক সমান 2 কাটছে 1/√3 একক। এটা অ্যান্সার। 5 নম্বরের অঙ্ক হলো কি বলেছে, থিটা অপনয়ন। 1 নম্বর x সমান 2 sin থিটা, y সমান 3 cos থিটা। থিটা অপনয়নের অর্থ কি, থিটা যেন না থাকে এক কথায়। তাহলে কিভাবে থিটা সরাবো, এখানে 2 এদিকে পাঠিয়ে দেব, x/2 হয়ে যাবে সমান sin থিটা। এটার ক্ষেত্রে কি হবে, y/3 সমান cos থিটা। তাহলে আমরা জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান কত, 1। তাহলে sin থিটার মান কত, বাই x/2 এর হোল স্কোয়ার y/3 এর হোল স্কোয়ার সমান 1। থিটা অপনয়ন হয়েই গেল। এটা লিখতে পারি x/4 y²/9 সমান 1। এটাই থিটা অপনয়ন হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর কি আছে, 5x সমান 3 sec থিটা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 5x/3 সমান sec থিটা। ঠিক আছে, আর বলেছে y সমান 3 tan থিটা। এটাকে লিখতে পারি y/3 সমান tan থিটা। তাহলে আমরা কি জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, বা sec থিটার মান কত, 5x/3 তার স্কোয়ার হয়ে যাবে মাইনাস tan থিটার মান y/3 এর স্কোয়ার হয়ে যাবে। এটাকে লিখতে পারি আমরা কত হবে, 25x²/9 মাইনাস y²/9 সমান 1, বা 25x² মাইনাস y² সমান 9। এটা অ্যান্সার। তো স্টুডেন্ট, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।